আজকে আমরা হায়ার ম্যাথ ফার্স্ট পেপার ট্রিকোনোমেট্রি চ্যাপ্টার 7D নিয়ে আলোচনা করব। তো এখানে এই পাশে যে দুইটা ম্যাথ দেওয়া আছে, এই দুইটা ম্যাথই মোটামুটি ক নাম্বার রিসেন্ট বোর্ডে আসতেছে। এখন এই দুইটা ম্যাথের মূল কাজই হচ্ছে সূত্র জানা। সূত্র না জানলে দুইটা ম্যাথ কখনোই পারবা না, যদি একদম খুবই সহজ অঙ্ক। দেখি কি আছে, প্রুভ দ্যাট cos 2p সমান 1 মাইনাস tan স্কয়ার p বাই 1 প্লাস tan স্কয়ার p। তো লেফট হ্যান্ড সাইড cos 2p, আমরা চ্যাপ্টার 7D এর লাস্ট ম্যাথ 7C এর লাস্ট ম্যাথটা করছিলাম যে cos 2 থিটা সমান cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তো এখানে তো সেম ওই ফর্মেটই আছে, cos 2 থিটা তো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। আমি যদি এখন cos স্কয়ার থিটা কমন নিই, তাহলে কমন নিলে এখানে থাকে 1, এখানে এত কারণে দেখো গুণ করলে এটিতে থাকতেছে। এখন cos স্কয়ার p গুণ 1 cos স্কয়ার p আর এটা কাটা গেলে sin স্কয়ার p থাকতেছে। এখন এই জায়গায় sin বাই cos মানে tan, উপরে যা আছে তাই। এই cos মানে কি 1 বাই sec, তো cos স্কয়ার p মানে 1 বাই sec স্কয়ার p, আবার sec স্কয়ার p মানে 1 প্লাস tan স্কয়ার p। ওরা এটা প্রমাণিত হয়ে গেছে। এখন এই সূত্রটা আমরা এখনো পড়ি নাই। সূত্র হচ্ছে sin 2 থিটার মান কত, tan থিটার মান দেওয়া আছে। আমরা এই সূত্রগুলি চ্যাপ্টার হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে গেলে ওইখানকার ট্রিকোনোমেট্রিতে পাবো সূত্রগুলি। ওই ক্ষেত্রে তখন আর প্রমাণ না, সরাসরি ম্যাথই থাকবে। sin 2 থিটা সমান 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে tan থিটার মান দেওয়া আছে, tan থিটার মান দেওয়া আছে, মান বসাবো, লসাগু করবো, সোজা ম্যাথ। এখন এই চ্যাপ্টারের যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ম্যাথ, সেটা আমি তোমাদের নিজেই করে দেখাইতেছি। আগে ম্যাথটা দেখি। ম্যাথ বলা আছে যে প্রুভ দ্যাট sec x সমান 2 প্লাস রুট ওভার 2 প্লাস আবার রুট ওভার দিচ্ছে একটা 2 প্লাস 2 cos 4x। এখন যেহেতু লেফট হ্যান্ড সাইডটা খুবই ছোট, রাইট হ্যান্ড সাইডটা তুলনামূলক বড়, আর আমরা জানি সবসময় বড় পার্ট থেকে ছোট পার্টটা কনভার্ট করা বা প্রমাণ করা খুবই সহজ, তাই আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। তো রাইট হ্যান্ড সাইড নিলাম। এখন উপরে যা আছে তাই, নিচে প্রথমে যা আছে তাই। এখন এই রুটের ভিতরে 2 কমন আছে, আমাদের কি কমন আছে 2। 2 কমন নিলে এখানে থাকে 1, এখানে থাকে cos 4x, cos 4x। এখন আমরা কিছুদিন আগে পড়ে আসলাম যে cos nx সমান 2 cos স্কয়ার nx বাই 2। তো যদি nটা যদি হয় 4x, 1 প্লাস cos 4x, তাহলে 2 cos স্কয়ার 4x বাই 2, তার মানে কি আসে 2 cos স্কয়ার 4, 2 2 কাটা গেলে 2x থাকতেছে। মানে এখানে যে থিটা আছে তাকে 2টা ভাগ দিলে ওই থিটাটা পেয়ে যাব। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি পাইতেছি, এখানে 2 এই রুটের ভিতরে 1 প্লাস cos 4x মানে 2 cos স্কয়ার 2x, 2 cos স্কয়ার 2x, বাইরে আগে যা আসছে তাই। এখন আমরা একটু নতুনে আসি। দেখো এখানে আছে 2টার উপরে রুট আছে, আর এখানে 2 আর 2 মানে কত, 2 2 দুগুণে 4, 2 দুগুণে 4। এখন 4 এর রুট মানে 2 ইন্টু cos স্কয়ার রুট কাটা গেলে cos 2x থাকে শুধুমাত্র, এখানে একটা প্লাস, এই রুটের কাজটা আমি করে ফেললাম। আগে থেকে একটা 2 আছে, পুরোটার উপরে একটা 2 উপরে আছে 2। এখন এইখানে যে কাজটা করছিলাম এই কাজটা এখন আবার এখানে রিপিট হবে। দেখি 2 কমন আছে রুটের ভিতরে, 2 কমন নিলে 1 প্লাস cos 2x, পুরোটার উপরে রুট ওভার আছে। এখন 2 1 প্লাস cos 2x, আমরা জানি 1 প্লাস cos nx মানে 2 cos স্কয়ার nx বাই 2। যেহেতু 2x আছে তো 1 প্লাস cos 2x, 2x বাই 2, 2 2 কাটা, 2 cos স্কয়ার x, 2 cos স্কয়ার x।
বাকি অঙ্কটা এখানে করে ফেলি। ওপরে আছে 2, 2 দুগুণে 4, 4 রুট মানে 2, cos স্কয়ার রুট মানে cos x, 2 2 কাটা, উপরে থাকে 1, 1 বাই cos x মানে হচ্ছে sec x। এই তো আমার প্রমাণ হয়ে গেল লেফট হ্যান্ড সাইড। এই তো প্রমাণে বলা হয়েছে sec x সমান এত, তো আমরা রাইট হ্যান্ড সাইডের মাধ্যমে লেফট হ্যান্ড সাইড প্রমাণ করলাম। তুমি একটা আরেকবার দেখি, এই আমার রাইট হ্যান্ড সাইড। প্রথমে ছোট রুট নিয়ে কাজ। ছোট রুটের মধ্যে 2 কমন আছে, 2 কমন নিলে এখানে থাকে শুধু 1, এখানে থাকে শুধু cos 4x। আমরা জানি 1 প্লাস cos nx সমান 2 cos স্কয়ার nx বাই 2, 2 2 কাটা, 2x থাকে, 2 cos স্কয়ার যে থিটা দেয়া আছে তার অর্ধেক, তো সেম। এখন এই রুট ওভারের মধ্যে 2 দুগুণে 4, 4 রুট মানে 2, cos স্কয়ার 2x, স্কয়ার রুট কাটা গেলে শুধু থাকে এটা। এখন একটা রুট আছে, এখানে আবার সেম পুনরাবৃত্তি হবে কাজটা, 2 কমন আছে, তো 1 প্লাস cos 2x। এখন 1 প্লাস cos 2x সেম আগের মতো অর্ধেক হয়ে যাবে, তো 2 cos স্কয়ার x, 2 দুগুণে 4, 4 রুট মানে 2, cos স্কয়ার x রুট cos x, উপরে 2, 2 2 কাটা, 1 বাই cos x, 1 বাই cos x মানে sec x। এখন এই ম্যাথটা 2015-16 সাল পর্যন্ত মোটামুটি এই ম্যাথটাই বারবার আসতো, কিন্তু এখন রিসেন্টলি যেহেতু সৃজনশীলের যুগ, এখন আস্তে আস্তে বিভিন্ন রকম কনভার্ট করা ম্যাথটা দেয়। যেমন এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, sec 5x বাই 2 সমান, দেখো এখানে দেওয়া আছে রাইট হ্যান্ড সাইডে 2 প্লাস 2 cos 10x, সেম আগের কাহিনী, 2 কমন নিলাম, 1 প্লাস cos 10x, 2 cos স্কয়ার 10x বাই 2 মানে 10x বাই 2 মানে 5x, 2 দুগুণে 4, 4 রুট মানে 2, cos স্কয়ারের রুট কাটা, cos x রইল, 2 কমন, 1 প্লাস cos 5x, তো 1 প্লাস cos 5x মানে কি 2 cos স্কয়ার nx বাই 2, nx বাই 2, 2 দুগুণে 4, 4 রুট মানে 2, এখন cos স্কয়ার রুট কাটা cos x, এই যে 2 কাটা, তাহলে 1 বাই cos মানে কত 6। আবার sec এত বাই এত দেয়া আছে, অবশ্যই আমরা যে সংখ্যাটা থেকে ওটাই কমন নেব, কারণ আমাদের 1 প্লাস cos nx টাইপ, তো 8 কমন নিলাম, 8 কমন নিলে 1 প্লাস cos nx, 2 cos স্কয়ার nx বাই 2 মানে 3 দুগুণে 6, 3x, 8 দুগুণে 16, 16 রুট কত 4, এখানে cos 3x থাকে, পুরোটা রুট ওভার আছে, তো এই রুটের ভিতরে 4 কমন নিব, 4 কমন নিলে 1 প্লাস cos 3x, তো 2 cos স্কয়ার nx বাই 2। এখন এই 2 কাটা, কারণ 4 রুট মানে 2, এখান থেকে একটা রুট ওভার পাবো, এখানে স্কয়ার রুট কাটা যাবে, তো cos x থাকবে, তো এই রুট আর এই রুট কাটা যাবে, তো উপরে শুধু 1 থাকে, 1 বাই cos 3x বাই 2 মানে sec 3x বাই। এই ম্যাথটা খুবই 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 ইম্পর্টেন্ট, এটা রিসেন্টলি কয়েকবার আসছে। আচ্ছা, আশা করি সব এর ম্যাথটা বুঝছো। নেক্সট ম্যাথে যাই। এই ম্যাথটাও সোজা, খুব আগে আসতো 4-5-এর জন্য, এখন ইদানিং কত আসতেছে। প্রুভ দ্যাট এত সমান 4। দেখি কি দেয়া আছে, sin 20 ডিগ্রি cos 20 ডিগ্রি, যেগুলি আমাদের মান জানা নাই, কখনো পড়িও নাই, তো তাই আমরা সেই আগের সিস্টেমে চ্যাপ্টার 7a b এর মতো কাজ করব। এই পার্টটাকে আমি লসাগু করলাম, sin 20 লসাগু, cos 20 লসাগু, তাহলে রুট 3 আগে থেকে আছে, লসাগু করলে সেম সেম আছে, তো এটার সাথে এটা গুণ, আবার লসাগু করলে cos 20 আছে, তো 1 এর সাথে এটা গুণ। এখন সমস্যা হয়েছে যে কাজটা করতে হয়, সেকেন্ড টাইপের ব্যবহার করা হয়। এইখানে আমার প্রথম পার্টের সহগ আছে √3, দ্বিতীয় পার্টের সহগ আছে যেহেতু কিছু নাই, তার মানে সামনে একটা 1 গুণ আছে। আমরা কি করব, এটাকে স্কয়ার করব। প্রথম পার্টের সহগ কি স্কয়ার, দ্বিতীয় পার্টের সহগকে স্কয়ার, তারপর যোগ, সরি এর উপর আবার রুট ওভার, √3 স্কয়ার মানে 3, 1 স্কয়ার মানে 1, তার উপরে রুট ওভার 3 প্লাস 1 4, 4 এর রুট ওভার 2। এখন এই 2 দিয়ে উপরে লব এবং হরকে ভাগ দিব, তো 2 দিয়ে ভাগ দেওয়া মানে কি হাফ, সবগুলির সাথে একটা হাফ করে হাফ আসবে, তো উপরে ওই দেখো লব হরকে 2 দিয়ে ভাগ দিয়েছি, তো √3/2 1/2, নিচেও একটা হাফ আসছে। এখন
এই √3 মান আমাদের জানা আছে sin 60 ডিগ্রি, cos 20 যা আছে তাই। আবার যেহেতু এখানে সাইন কস, এখানে অলরেডি সাইন আছে, তো এমন একটা মান বসাবো যাওয়ার জন্য এটা কস হয়। তো cos 60 ডিগ্রি মান আমরা হাফ জানি। এই হাফটা উপরে আসলে উল্টায় গেলে 2 হয়ে যায়, নিচে যা আছে তাই। এখন সাইন সি ইন্টু কস ডি মাইনাস কস সি ইন্টু সাইন ডি মানে সাইন সি মাইনাস ডি, সাইন সি মাইনাস ডি, এটা আলাদা একটা সূত্র, সাইন সি মাইনাস ডি। আর এইটু এখন 60 থেকে 20 গেলে থাকে 40, নিচে যা আছে তাই। এখন এই 40 কে আমরা লিখতে পারি 2 ইন্টু 20 ডিগ্রি, কারণ সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে 2 সাইন 40 ডিগ্রি, তো 2 সাইন ইন্টু 2 ইন্টু 20 ডিগ্রি, 2 সাইন থিটা মানে 2 সাইন থিটা ইন্টু কস থিটা, সাইন থিটা সাইন থিটা কাটা, কস থিটা কাটা, 2 দুগুণে 4 হয়ে গেল প্রমাণ। নেক্সট সিমিলার আরেকটা ম্যাথ দেওয়া আছে, এটাও ট্রাই করি। দুইটার মধ্যে 10 ডিগ্রি দেওয়া, লসাগু করলাম। লসাগুর পরে প্রথম পার্টে লসাগু হচ্ছে 1, দ্বিতীয় পার্টে লসাগু হচ্ছে ভুল বললাম, প্রথম পার্টে সহগ হচ্ছে 1, দ্বিতীয় পার্টে সহগ হচ্ছে √3। দুইটাকে স্কোয়ার করব, যোগ করব, রুট করব। 1 প্লাস 3 4, 4 এর রুট মানে 2, তো উপরে নিচে লব হরকে 2 দ্বারা ভাগ করে পাই, তো একবার বাই টু দিয়ে লিখছি। সেম এটাকে লিখলাম সাইন 30 ডিগ্রি, তো যেহেতু সাইন আর কসের খেলা এখানে, তো সাইন অলরেডি আছে, তো এটাকে লিখবো কসের মান, কস 30 ডিগ্রি। সেম সূত্র 20 ডিগ্রি, 2 ইন্টু 10 ডিগ্রি আমরা জানি। আচ্ছা সরি, এবার একটু আরো শর্টকাট করছি। আচ্ছা আমরা আগের মতোই করি, আগের মতো যখন করতে চাই তখন কি করবো, 2 ইন্টু 10 ডিগ্রি, তো সাইন 2 সাইন থিটা ইন্টু কস থিটা, তো সেই ক্ষেত্রে সাইন 10 কাটা, কস 10 কাটা যাবে, সেক্ষেত্রে 4। এই পার্টটা তোমরা আগের মতোই করো, 2 ইন্টু 10 ডিগ্রি লেখা সেম, তো দুইটা দুই নিয়মে করার দরকার নেই। এবার আমরা আসি নেক্সট ম্যাথ, সেটা খুব একটা ইম্পর্টেন্ট না, বেশি আসে অনেক। এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। প্রুভ দ্যাট এত 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 সমান 3/2। দেখলে মনে হয় ঝামেলা, কিন্তু ঘুরে ফিরে সেই একটাই সূত্র, 1 প্লাস কজ nx সমান 2 কজ স্কোয়ার nx/2। তো কজ স্কোয়ার তো সবগুলির সাথে আছে, কিন্তু আমার তো দরকার কজ স্কোয়ারের সাথে একটা 2 গুণ, সবগুলির সাথে আমি একটা করে হাফ, একটা করে 2, একটা করে হাফ, একটা করে 2, একটা করে হাফ, একটা করে 2 দিয়া গুণ দিলাম। 2 cos স্কয়ার x মানে কত, 1 প্লাস cos 2x, এই যে 1 প্লাস cos 2 ইন্টু x, 1 প্লাস 2x, 1 প্লাস 2 cos 2x। এখন এই হাফ দিয়ে সবগুলির গুণ দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা, একটা হাফ, দুইটা হাফ, তিনটা হাফ, 3/2, 3 ইন্টু হাফ মানে 3/2। এখন যেই দুইটার মধ্যে গ্যাঞ্জাম আছে ওই দুইটার একসাথে রাখছি, আর যে মুক্ত তার আলাদা রাখছি। এখন cos c প্লাস d প্লাস cos c মাইনাস d, 2 cos c প্লাস d/2 ইন্টু cos c মাইনাস d/2। সূত্র ইউজ করার পরে এখন এই হাফ এই 2 কাটা, cos 2 এ থাকে, এই হাফ 2 কাটা, cos 2 এ থাকে, cos 2 এ চলে ডিগ্রি এর মান মাইনাস হাফ cos 2 এ প্লাস হাফ cos 2 এ, কাটাকাটি গেলে থাকে 3/2, আমার অ্যান্সার 3/2। এই একই মেথডে আরেকটা ম্যাথ হচ্ছে, সব যে এখানে cos ছিল এই ম্যাথটা সব সাইন, এই দেখো সাইন আর 120 ডিগ্রি জায়গায় আছে 60 ডিগ্রি, সেম একই সূত্র আমরা জানি। এটা প্লাস হইলে cos স্কয়ার, মাইনাস হইলে সাইন স্কয়ার, যে বলছিলাম এমএস ক্যালকুলেটর মনে রাখতে, মাইনাস হইলে সাইন। তাহলে এই যে কোনোটার মধ্যে 2 নাই, তো হাফ 2 গুণ, সেম আগের সূত্র ইউজ করলাম মাইনাস দিয়ে, সব হাফ একসাথে রাখলাম, ঝামেলাগুলো একসাথে, মুক্তটা আলাদা, সূত্র পড়লো cos 120 ডিগ্রি মান মাইনাস হাফ, এই 2 কাটা, সেম আগের মধ্যে কাটা 3/2 থাকে। আশা করি ওইটা বুঝলে এটাও বুঝবা। এটা আগে নিজেরা একবার দেখে করবা, আরেকবার না দেখে পরে একবার নিজেরা এটা করতে পারতেছ। নেক্সট ম্যাথ, নতুন একটা সূত্র, আগে আমরা সূত্রটা শিখে নিই।
আমরা জানি সাইন 3a সমান 3 সাইন a মাইনাস 4 সাইন কিউব a। এখন অঙ্কে দেখি আমার এই তিনটা লাইন মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, আমরা জাস্ট মুখস্থ করব প্রথম লাইনটা, পরে যখন যেটা লাগে আমরা কনভার্ট করে নিব। প্রুভ দ্যাট, দেখো সাইন কিউব সাইন কিউব সাইন কিউব সবগুলিতে সাইন কিউব আছে, তাই আমরা কি করব, এই সাইন কিউবটা আমি আলাদা করে নিব। তো এই যে এটার এদিকে আনলাম, এটার ওইদিকে নিলাম, শুধু দরকার সাইন কিউব, 4 তো দরকার নাই, এদিকে আসলে ভাগ। সাইন কিউব এক্স মানে 3 সাইন এক্স মাইনাস সাইন 3x বাই 4, 3 সাইন এক্স মাইনাস সাইন 3x বাই 4। এখানে এক্স যেহেতু এটা সেভাবে মান বসাইছি। এখন এটা যা আছে তাই, এখানে দেখো 360 ডিগ্রি প্লাস এক্স, এগুলি তো এখন আসলে বলার কিছু নাই, সবাই পারার কথা। সাইন 360 ডিগ্রি প্লাস 3x সাইন 90 ডিগ্রি ইন্টু 4, 4 নং 360 ডিগ্রি 3x মানে কই গেছে, এক ঘর 4 ঘর গেছে, 2 ঘর 3 ঘর 4 ঘর প্লাস সামথিং মানে প্রথম ঘরে আছে, প্রথম ঘরে অল পজিটিভ, প্রথম ঘরে অল পজিটিভ, তাহলে অ্যান্সার কি হবে সাইন থিটাটা, যেহেতু অল পজিটিভ সামনে প্লাস দিলেও হয় নাহলে দিলেও হয়। তাই সাইন 120 ডিগ্রি যে আছে তাই এটার মানে লিখলাম মাইনাস 3x, সাইন মাইনাস ছিল আগে থেকে সাইন 3x, এখানে যা আছে তাই ওই একই কাহিনী। 720 ডিগ্রি মানে কত, 90 গুণ 8, 8 নং 72, 8 ঘর যাওয়ার পরে এই 4 ঘর, আবার 5 6 7 8, 8 ঘর যাওয়ার পরে 3x যোগ হয়েছে, তার মানে অল পজিটিভ ঘরে আছে, তো সাইন 3x। সম্পূর্ণটারে আমরা লসাগু করছি, লসাগু করার পরে দেখা যায় 3 সাইনে একটাই আছে, এখানে সাইন 3x একটা, সাইন 3x দুইটা, সাইন 3x তিনটা, 3 সাইন 3x, ঝামেলাগুলির একসাথে রাখলাম। এখন সবগুলির সাথে 3 কমন আছে, 3 কমন নিলাম, 4 নিলাম আলাদা, ওর সাথেও 3 আছে, ওর সাথেও 4 আছে, ওরা আলাদা করে রাখলাম যেহেতু ও ঝামেলা মুক্ত। এরপর 3/4 এই সাইন এক্স যা আছে তাই 120 ডিগ্রি আমি কনভার্ট করছি, 90 গুণ 2, 90 গুণ 2 প্লাস এক্স মাইনাস 60 ডিগ্রি, এটা লিখছি 90 গুণ 2 প্লাস 60 ডিগ্রি প্লাস এক্স, কারণ 2 যেহেতু তো নো চেঞ্জ, এখানে 2 যেহেতু গুণ আছে 90 ডিগ্রি গুণ 2 তো নো চেঞ্জ। এখন এই জায়গায় দেখা যায় 2 ঘর যাওয়ার পরে 90 ডিগ্রি গুণ 2 প্লাস এক্স মাইনাস 60 ডিগ্রি আছে, এক্স মাইনাস 60 ডিগ্রি। কথা হচ্ছে সাইন 1 ঘর 2 ঘর প্লাস সামথিং মানে 3 নাম্বার ঘরে আছে, কিন্তু 3 নাম্বার ঘরে তো সাইন নেগেটিভ, তাই মাইনাস সাইন এক্স মাইনাস 60 ডিগ্রি, 2 ঘর যাওয়ার পরে সামথিং, এখানে 2 ঘর যাওয়ার পরে এটাও মাইনাস, তো আমি এখানে কি করছি একবারে দুইটারে সামনে মাইনাস কমন নিয়েছি, এটাও মাইনাসের হয় এটাও মাইনাসের হয়, কারণ 2 ঘর যাওয়ার পরে সামথিং যোগ। তো আমরা জানি যে দ্বিতীয় ঘরে 3 নাম্বার ঘরে সাইন নেগেটিভ, তাই এখানে মাইনাস কমন নিয়েছি, তো মাইনাস কমন নেওয়ার কারণে এখানে 1 সেকেন্ড দিতে হয়েছে। এখন সাইন সি মাইনাস ডি প্লাস সাইন সি প্লাস ডি সূত্র পড়ছে, এখানে যা আছে তাই। এখন cos 60 ডিগ্রির মান হাফ, হাফ আর 2 কাটা, সাইন এক্স থাকে, সাইন এক্স মাইনাস সাইন এক্স অবশ্যই কাটা যাবে, 0 থাকে, এই যেখানে কাটা, এখানে যা আছে তাই। সেই তো আমার প্রমাণে চাইছিল -3/4 সাইন এক্স সাইন 3x প্রমাণিত। সিমিলার আর একটা মেথড আছে cos দিয়া, cos এ বলছে যে cos এর সূত্রটা একটু ভিন্ন, cos 3a সমান আগে কিউবের পার্ট পরে 3 cos এর পার্ট, তো অঙ্কে আছে সব cos কিউব, তো সব কিউবরে আলাদা করলাম, তো সেম আগের মতো সূত্র ইউজ করব, লসাগু করব, সূত্র ফালাবো, যেগুলো ভাঙানো যায় ভাঙাবো, নিজের এটা করে নিব। এরপর রিসেন্টলি বোর্ডে একটা আসছে, এই ম্যাথটা আমরা এই টাইপের একটা ম্যাথ আমরা হায়ার ম্যাথে আংশিক ভগ্নাংশ চ্যাপ্টার করছিলাম, যে লাস্ট পার্ট থেকে আস্তে আস্তে
প্রথম পার্টে আসে। আচ্ছা, ম্যাথটা করার আগে সূত্রটাই দেখে নিই আগে। tan 2 থিটা সমান 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। তাহলে এই পার্ট যা আছে তাই, এখানে আছে 8 cot 8 থিটা, 8 1 বাই cot মানে কত 1 বাই tan থিটা, 8 যা আছে তাই থাকবে, 8 tan ইন্টু 2 ইন্টু 4 থিটা, tan 2 ইন্টু 4 থিটা, তো tan 2 থিটা, তো 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, উল্টাই দিলাম। এখন এটার মধ্যে tan 4 থিটা আছে, এটার মধ্যে tan 4 থিটা আছে, এই দুইটার মধ্যে লসাগু করবো, এই দুইটা না সব না, এই দুইটার লসাগু করবো। লসাগু করলে 4 দুগুণে 8, tan ইন্টু tan স্কয়ার থিটা, 8 অক্ষে 8, 8 ইন্টু tan স্কয়ার 4 থিটা, এটা সেম সেম কাটা যায়, 8 বাই এত থাকে, কাটাকাটি করলে 4 বাই tan 4 থিটা সেম। এটা কি লেখা যায় 2 ইন্টু 2 থিটা, তো 4, তো tan 2 থিটা মানে কত 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, যদি থিটা 2 থিটা আছে তাই 2 থিটা, উল্টাই দিলাম, গুণ করলাম। এখন ওর মধ্যে 2 থিটা আছে, ওর মধ্যে 2 থিটা আছে, এই দুইটা লসাগু করব, এই দুইটা লসাগু করলাম, কাটাকাটি গেল আগের মধ্যে, এত রইল। এখন কাটাকাটি করে 2 থাকে। এখন এটা কি লেখা যায় tan 2 থিটা মানে আমরা শিখলাম 2 tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা, এবার থিটা শুধুই থিটা, নো 2 থিটা না 4 থিটা, তো 2 বাই 2 tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা, উল্টাই দিলাম, এখানেও tan থিটা, এখানেও tan থিটা, লসাগু করলাম, লসাগু করার পরে সেম সেম জিনিস কাটা গেল, 2 বাই 2 tan থিটা, এই tan থিটা থেকে কাটা, 1 বাই tan মানে 4 থিটা সমান। এই ম্যাথটা সিলেট বোর্ড 2008 সালে একটু ঘুরে আসছিল যে f(x) সমান tan x হলে শো দ্যাট এত, তো f(x) মানে tan x, f থিটা মানে tan থিটা, tan থিটা 2 f2 থিটা, f2 থিটা মানে কত tan 2 থিটা, 4 f4 থিটা, f4 থিটা মানে কত 8 tan 4 থিটা, এভাবে বসে হিসাব করে পাই যাবে। এই ছিল চ্যাপ্টার 4 এর মোটামুটি সমস্যাগুলি, এগুলি মোটামুটি বেশি আসে, আর যেগুলি করাইলাম না সেগুলো নিজেরা বাসায় প্র্যাকটিস করবা। থ্যাংক ইউ।